বিশ্বের রাষ্ট্রনেতাদের আগমন এবং কঠোর নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য। আর এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের উপস্থিতি দুদেশের সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এলো। ভারতীয় আধিপত্যের দিন শেষ, পররাষ্ট্রনীতিতে স্বয়ংসম্পন্ন হয়ে চমকে দিচ্ছে বাংলাদেশ। বিগত এক দশক যাবৎ আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লির হাতে নিয়ন্ত্রণ হতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের খেয়ালখুশি মতো বৈদেশিক নীতি ঠিক করত। বাংলাদেশের স্বার্থ নয়, এখানে প্রাধান্য পেত ভারতের স্বার্থ। আলহামদুলিল্লাহ, গণ অভ্যুত্থানের পর আরও একটি বিষয়ে স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশ। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির জানাজায় বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন উপস্থিত থাকা এবং ইরানের সরকার প্রধানের সাথে বৈঠক নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। তেহরানে মানুষের ঢল, বিশ্ব নেতাদের উপস্থিতি। খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে ইরানের রাজধানী তেহরান পরিণত হলো শোক, শ্রদ্ধা ও আন্তর্জাতিক কূটনীতির এক অভূতপূর্ব মঞ্চে। বিশ্বের রাষ্ট্রনেতাদের আগমন এবং কঠোর নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য। আর এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের উপস্থিতি দুদেশের সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো দেশের স্পিকারের অংশগ্রহণ শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং ভবিষ্যৎ কূটনৈতিক সহযোগিতার বার্তাও বহন করে। বিশেষ করে ইসলাম অধ্যুষিত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ৩রা জুলাই ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন বাংলাদেশের স্পিকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক জানায়, তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ যাত্রায় যোগ দিতে যাওয়া স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধি দলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইরানের স্পিকার। তার আগে বৈঠকে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যেকার শতবর্ষের পুরনো বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও পারস্পরিক সুদৃঢ় সম্পর্কের কথা স্মরণ করেন। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতার স্মারক স্বাক্ষরে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন স্পিকার হাফিজ। তিনি আশা প্রকাশ করেন এই চুক্তি ইরানের জনগণ সহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পূর্ণ ব্যক্ত করে স্পিকার আশা প্রকাশ করেন সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে এই ধারা বজায় রাখবে। বৈঠক শেষে হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর আগে ২রা জুলাই খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তেহরান পৌঁছন হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। খামেনেইয়ের শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়েন ইরানের নেতৃত্ব। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে কাঁদতে দেখা গিয়েছে শুক্রবার। অন্যদেরও চোখ ভেজে প্রিয় নেতাকে বিদায় জানাতে গিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির জানাজায় বাংলাদেশের স্পিকারের অংশগ্রহণ পরিষ্কার বার্তা দিল বিশ্বমহলে। বাংলাদেশ এখন মুসলিম প্রধান দেশগুলোর সাথে জোট গঠন করতে চলেছে। তুরস্কের পর এবার ইরানের সাথে বাংলাদেশ নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত দিচ্ছে। তুরস্ক থেকে একাধিক হাতিয়ার কিনছে বাংলাদেশ। এবার সেই তালিকায় খুব দ্রুতই ইরানের নামও যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ ইরান সম্পর্ক এগিয়ে গেলে ভারতের ক্ষতি। বাংলাদেশ ইরানের সাথে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক করুক, এটা ভারত চায় না, কারণ এতে তারা নিজেদেরকে হুমকিতে মনে করে। এতদিন এসব বলেই বাংলাদেশকে মুসলিম শক্তিশালী দেশগুলোর কাছ থেকে দূরে রেখেছিল ভারত। এখন আর সেই সুযোগ তারা পাবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।